ডায়নামাইটসের সামনে উজ্জীবিত রাজশাহী কিংস, তাই এক পেশে নয় বরং জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ডায়নামাইটসের অলরাউন্ডার নাসির হোসেনের। কিন্তু স্কোয়াডে অনেক অলরাউন্ডার থাকায় বাড়তি সুবিধা পাবেন তারা, এমনটাই বিশ্বাস নাসিরের। শুক্রবার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:45টায়। ক্রিকেট পাড়ায় কোনটি এখন আলোচনার শীর্ষে? জাতীয় দলের একাংশের অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা নাকি বিপিএল এর ফাইনাল? তর্ক সাপেক্ষ হলেও ঢাকার রাস্তায় কিন্তু ডায়নামাইটস কিংস শিরোনামে অঙ্ক মেলানোর চেষ্টা ঠিকই চলছে। জাতীয় দল কেন্দ্রিক আবেগ এখানে প্রতিস্থাপন সম্ভব নয় ঠিক, কিন্তু ক্রিকেট আমোদে জাতির কাছে আনন্দের উপলক্ষ এনে দিতে চকচকে ব্যানারের এই বিপিএল এর ফাইনালও একেবারে হেলাফেলা নয়। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা না হলেও মিরপুরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের দর্শকপ্রিয়তা অপ্রাসঙ্গিক নয়, তবে উৎসাহ নয়, কখনো কখনো যা হতে পারে বাড়তি চাপের কারণ। সমর্থন বেশি পাইলে এটা একটা প্রেশারও কাজ করবে আর কি, মানে পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে, কারণ মাঠে যদি আপনার সব যদি ঢাকার সাপোর্টার হয় তাহলে আপনার মানে ভিতরে একটা প্রেশারও কাজ করবে আর কি। স্কোয়াডে অলরাউন্ডারদের দীর্ঘ তালিকা আত্মবিশ্বাস যোগাচ্ছে সাকিবের দলকে, কিন্তু মাঠের খেলা তো আর নামে হয় না। শিরোপার স্বর্ণস্বাদ পেতে খেলতে হবে ব্যাটে বলেই, সেটা ভালোই জানা তাদের। কাগজে কলম বলে তো কথা না, আমাদের মাঠে খেলতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর রাজশাহী খারাপ টিম না, রাজশাহী অনেক ভালো টিম, বিকজ তারা ফাইনাল খেলছে আর কি। সো আমার মনে হয় যে এই ফাইনাল খেলা যারা কম মিস্টেক করবে আর কি, তারাই চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকবে তাদের বেশি। আমাদের টিমে অলরাউন্ডার বেশি এবং অপশন বেশি থাকে বলার চেঞ্জ করার জন্য, এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। 13 ম্যাচে 9 জয় ঢাকার, আর 14 ম্যাচে রাজশাহীর জয় 8টিতে। স্কোয়াড আর পারফরমেন্সের হিসেবে ঢাকা কিছুটা এগিয়ে থাকলেও শুরুর হতাশা কাটিয়ে হঠাৎ বদলে যাওয়া দল রাজশাহী। কিংসকে ফাইনালে ওঠাতে চালকের ভূমিকায় ছিলেন দলনেতা ড্যারেন স্যামি, সঙ্গে আসরের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির আর দলের তরুণ তুর্কি মিরাজ আফিফরাই আস্থা যোগাচ্ছে কিংস সমর্থকদের। আশা করি খুব ভালো ফাইনাল হবে। আমরা যেভাবে মানে লাস্ট ম্যাচগুলো যেভাবে খেলছি অ্যাজ এ টিম ওয়াইজ, সবাই পারফর্ম করার আগে সবাই টিমের সাথে ইনভলভ হওয়ার, সবাই টিমের জন্য কিছু না কিছু কন্ট্রিবিউট করা, তো ওইরকমই চেষ্টা করব। আমরা জানি যে মানে খারাপটা কিভাবে পার করে ভালো সময় আসতে হয়। গ্রুপ পর্বে 2 দেখায় শেষ আসে হেসেছিল রাজশাহী কিংস। স্যামিরা এটিকেই নিতে পারেন বড় অনুপ্রেরণা হিসেবে, আর সাকিবরাও এই ফাইনালকে ভাবতে পারেন প্রতিশোধের মঞ্চ। কিন্তু দুদলের কেউই কি পুরনো সে হিসেব করছেন? বোধ হয় না। এই ম্যাচ জিতলে সব হিসেবই যে তুচ্ছ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দুর্জয় ভাই, ম্যাচের আগামীকাল ফাইনালের প্রিভিউটি আমরা দেখছিলাম, কি মনে হচ্ছে? মানে শুরুতেই জিজ্ঞেস করে যে এই ম্যাচটাকে, দুঃখিত শান্ত ভাই, এই ম্যাচটাকে আপনি কাকে এগিয়ে রাখবেন? আসলে সত্যি কথা বলতে কি, এখন কিছুই বলা সম্ভব না, বিকজ মাঠে দল মিস্টেক কম, নাসির বলেছে যে মিস্টেক যে দল কম করবে সে দলই আসলে জেতার চান্স থাকে। বাট আপনি যদি দেখেন খেলার পরিসংখ্যান বা খেলার লাক যদি দেখেন, রাজশাহী যেভাবে তারা পিছিয়ে থেকে উঠে এসেছে, ক্রিকেটে কিছু ইয়ে আছে যে লাকের কিছু ব্যাপার আছে, সেখানে কিন্তু রাজশাহী কিন্তু বেশ ভালো খেলে এসেছে লাস্টের দিকে। তো এখন বলা ভেরি ডিফিকাল্ট, বাট ফাইট হবে। দেখেন আপনি যদি ঢাকা লাস্ট খেলাটা যদি দেখেন, তারা ইজিলি কিন্তু ফাইনালে উঠেছে, সেরকম রাজশাহী কিন্তু 2টা খেলা খুব ইজিলি অন্য টিমকে বিট করে তারপরে কিন্তু ফাইনালে এসেছে। আমি সো বলবো যে ফাইট হবে আর কি। এখন বলাটা ভেরি ডিফিকাল্ট। আসলে টি20 খেলা, অল্প বলের খেলা, যে দল মাঠে ভালো খেলবে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটা সাইডে যারা বেশি মিস্টেক কম করবে, তাদের জয়টা মনে হয় চান্স বেশি থাকবে। অথবা একটা জিনিস জানতে চাবো, এই যে টিমের যে কম্বিনেশন বা টিম ব্যালেন্স, সেটা